আজ কেউ চেনে না। নামটা উচ্চারণ করলে কেউ থামে না, মুখ ফিরিয়ে তাকায় না, কণ্ঠে কোনো আগ্রহ জন্মায় না। তুমি রাস্তায় হাঁটলে রাস্তা তোমাকে আলাদা করে চেনে না, ভিড়ের মধ্যেও তুমি ভিড়ি থেকে যাও। আজ তোমার কথার দাম নেই, তোমার স্বপ্নের ওজন নেই, তোমার কষ্টের সাক্ষী শুধু তোমার নিজের বুক। এই আজটা ভীষণ নীরব, ভীষণ ভারী। এমন এক আজ যেখানে মানুষকে নয়, শুধু ফলাফলকে সম্মান করা হয়। তুমি যেহেতু এখনো ফলাফল নও, তাই তুমি অদৃশ্য। এই অদৃশ্য থাকার যন্ত্রণাটা খুব অল্প মানুষই বুঝতে পারে। কারণ বাইরে থেকে দেখলে মনে হয় তুমি কিছুই করছো না, কিন্তু ভেতরের ভেতরে তুমি প্রতিদিন নিজেকে ভাঙছ, আবার গড়ছ। প্রতিদিন একটু করে স্বপ্নের কাছে যাচ্ছ, আবার বাস্তবতার ধাক্কায় পিছিয়েও যাচ্ছ। এই দ্বন্দ্বটা কাউকে দেখানো যায় না, কারণ দেখালে দুর্বল বলা হবে, আর না দেখালে বলা হবে তুমি কিছুই করছো না। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা মানুষটাই আসলে ভবিষ্যতের সেই মানুষ, যাকে একদিন সবাই চিনবে। আজ যখন কেউ চেনে না, তখন রাতগুলো সবচেয়ে বেশি কথা বলে। রাত জেগে বসে থাকা মানুষগুলো জানে, অন্ধকার শুধু আলো না থাকার নাম নয়, অন্ধকার মানে নিজের সঙ্গে মুখোমুখি হওয়া। তখন প্রশ্ন আসে, আমি কি পারব? আমি কি ভুল পথে হাঁটছি? এত কষ্টের আদৌ কোনো মানে আছে? এই প্রশ্নগুলোর কোনো শব্দময় উত্তর থাকে না। শুধু এক ধরনের জেদ থাকে, যা যুক্তি বোঝে না, ব্যাখ্যা মানে না। সেই জেদটাই বলে, চুপচাপ করে যাও, সময় কথা বলবে। সময়, এই সময়ই একদিন সব বদলে দেয়। কিন্তু সময় কাউকে বিনামূল্যে কিছু দেয় না। আজ যে সময় তোমাকে উপেক্ষা করছে, সেই সময়ই তোমাকে তৈরি করছে। প্রতিটি অবহেলা, প্রতিটি অবজ্ঞা, প্রতিটি ব্যর্থতা, সবকিছু একসাথে তোমাকে শক্ত করছে। মানুষ ভাবে সফল হওয়ার আগের জীবনটা অর্থহীন, কিন্তু সত্যিটা হল, সফল হওয়ার আগের এই অচেনা দিনগুলোই তোমার আসল পরিচয় গড়ে দেয়। আজ কেউ তোমার নাম জানে না বলে তুমি ছোট নও। তুমি ছোট শুধু তখনই হবে, যেদিন তুমি নিজের স্বপ্নকে ছোট ভাববে। সমাজের সমস্যা হল, তারা ফলাফল ছাড়া পরিশ্রম দেখতে পায় না। তারা চূড়ায় দাঁড়ানো মানুষটাকে দেখে, পাহাড়ে ওঠার সময় তার রক্তাক্ত পা দেখে না। তুমি এখন সেই পাহাড়ের মাঝামাঝি, যেখানে বাতাস তীব্র, রাস্তা পিচ্ছিল, আর সঙ্গী বলতে শুধু তোমার নিজের বিশ্বাস। এই বিশ্বাসটাই সবচেয়ে বেশি আঘাত পায়। কারণ মানুষ যখন চেনে না, তখন তারা কথা বলে। কেউ বলে সময় নষ্ট করছো, কেউ বলে বাস্তববাদী হও, কেউ আবার বলে তোমার দ্বারা কিছু হবে না। এই কথাগুলো খুব সাধারণ মনে হয়, কিন্তু এগুলো প্রতিদিন একটু একটু করে ভেতরে ঢুকে যায়। তখন নিজের সঙ্গে লড়াই শুরু হয়। এই লড়াই বাইরে নয়, ভেতরে। নিজের সন্দেহের সঙ্গে, নিজের ভয়ের সঙ্গে। কিন্তু এই লড়াইয়ে যারা টিকে যায়, তারাই একদিন বদলে যায়। কারণ তারা বুঝে যায়, সবাইকে বোঝাতে যাওয়া সময়ের অপচয়। কাজটাই আসল ভাষা। আজ তুমি নীরব, কারণ তুমি গড়ে উঠছ। আর যে মানুষ গড়ে ওঠে, সে চিৎকার করে না, সে কাজ করে। কাল, এই কাল শব্দটাই আজকে বাঁচিয়ে রাখে। কাল সবাই চিনবে, কিন্তু সেই কাল হঠাৎ করে আসে না। সেই কাল আসে হাজারটা আজ পার হয়। প্রতিটি আজ তোমাকে একটু একটু করে অচেনা থেকে পরিচিতের দিকে নিয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হল, যেদিন তুমি সত্যিই পরিচিত হয়ে যাবে, সেদিন এই অচেনা থাকার দিনগুলোকে তুমি মিস করবে। কারণ তখন বুঝবে, এই দিনগুলোই তোমাকে মানুষ বানিয়েছে। আজ তুমি একা, কাল তোমাকে ঘিরে ভিড় হবে। আজ তোমার কথা কেউ শোনে না, কাল তোমার কথাকে উদ্ধৃতি বানানো হবে। আজ তোমার লড়াইকে পাগলামি বলা হচ্ছে, কাল সেই লড়াইকেই অনুপ্রেরণা বলা হবে। এই বদলাটা মানুষের নয়, সময়ের। মানুষ একই থাকে, শুধু দৃষ্টিভঙ্গি বদলায়। তাই আজ যদি কেউ না চেনে, নিজেকে ছোট ভেবো না। এই অচেনা থাকাটাই তোমার শক্তি। কারণ এখানে তুমি স্বাধীন। এখানে তুমি ভুল করতে পারো, শিখতে পারো, ভেঙে পড়ে আবার উঠতে পারো। কেউ দেখছে না, কেউ বিচার করছে না। এই নীরব স্বাধীনতাটাই ভবিষ্যতের সাফল্যের সবচেয়ে বড় পুঁজি। তুমি এখন যে পথটা হাঁটছ, সেটা ভিড়ের পথ নয়। ভিড়ের পথ হলে সবাই থাকত। তুমি যে একা, তার মানে তুমি আলাদা।
আর আলাদা মানুষদের গল্প সবসময় দেরিতে শুরু হয়, কিন্তু শেষটা শক্ত হয়। আজ কেউ চেনে না, এই কথাটাকে অভিশাপ ভেবো না। এটা একটা প্রতিশ্রুতি, নিজের সঙ্গে করা প্রতিশ্রুতি যে তুমি থামবে না। যতদিন না কাল আসে ততদিন তুমি চলবে। ক্লান্ত হবে কিন্তু থামবে না, ভাঙবে কিন্তু ফিরে দাঁড়াবে। কারণ তুমি জানো, আজ অচেনা মানেই কাল এক নতুন পরিচয়। কাল যখন আসতে শুরু করে তখন সেটার কোনো ঘোষণা থাকে না। কোনো সকালে ঘুম ভেঙে হঠাৎ করে মনে হয় না আজই সেই দিন, বরং কাল ধীরে ধীরে আজের ভেতর ঢুকে পড়ে, এতটাই নীরবে যে টেরও পাওয়া যায় না। ঠিক যেমন ভোরের আলো রাতকে ধাক্কা দিয়ে সরায় না, বরং অন্ধকারের ভেতরেই আলো জন্ম নেয়। তুমিও তেমনি আজকের অচেনা অবস্থার ভেতরেই ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছ। এই সময়টায় একটা অদ্ভুত পরিবর্তন ঘটে। বাইরে কিছু বদলায় না, কিন্তু ভেতরে অনেক কিছু বদলে যায়। তুমি আগের মতোই কাজ করছো, আগের মতোই কষ্ট পাচ্ছ, আগের মতোই লড়াই চালিয়ে যাচ্ছ, তবু নিজের চোখে নিজেকে একটু আলাদা মনে হতে শুরু করে। কারণ তুমি বুঝতে শিখে যাও, পরিচয় মানুষের দেওয়া কোনো সার্টিফিকেট নয়, পরিচয় হলো নিজের সঙ্গে নিজের বোঝাপড়া। যেদিন তুমি নিজেকে বিশ্বাস করতে শিখে যাও, সেদিন থেকেই কাল আসার প্রক্রিয়া শুরু হয়ে যায়। এই পথে হাঁটতে হাঁটতে তুমি ধীরে ধীরে একা থাকার মানে বুঝে ফেলো। একা থাকা মানে নিঃসঙ্গতা নয়, একা থাকা মানে নিজের শব্দ শোনা। ভিড়ের মধ্যে মানুষ নিজের আওয়াজ হারিয়ে ফেলে, কিন্তু নীরবতায় নিজের ভেতরের সত্যটা স্পষ্ট হয়। আজ যেহেতু কেউ চেনে না, তাই তোমার চারপাশে অপ্রয়োজনীয় শব্দ নেই। এই নীরবতার মধ্যেই তুমি নিজের দুর্বলতাগুলোকে চিনতে পারো, নিজের সীমাবদ্ধতাগুলোকে মেনে নিতে পারো, আর ঠিক সেখান থেকেই নিজেকে ভাঙার কাজটা শুরু হয়, গড়ার জন্য। ভাঙা ছাড়া গড়া যায় না, এই সত্যিটা খুব কম মানুষই মেনে নিতে পারে। সবাই চায় প্রস্তুত মানুষ হতে, কিন্তু কেউ গড়ে ওঠার যন্ত্রণাটা নিতে চায় না। তুমি নিচ্ছ, প্রতিদিন একটু একটু করে নিজের অহংকার ভাঙছ, নিজের অলসতাকে প্রশ্ন করছ, নিজের ভয়কে চ্যালেঞ্জ করছ। এই প্রক্রিয়াটা বাইরে থেকে দেখা যায় না, তাই মানুষ ভাবে তুমি স্থির। অথচ ভেতরে তুমি একটা যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধের সবচেয়ে বড় শত্রু ব্যর্থতা নয়, বরং অপেক্ষা। অপেক্ষা করতে করতে অনেক মানুষ ক্লান্ত হয়ে পড়ে। ফলের অপেক্ষা, স্বীকৃতির অপেক্ষা, পরিচয়ের অপেক্ষা। এই অপেক্ষা যদি ভুলভাবে করা হয়, তাহলে সেটা মানুষকে ভেঙে দেয়। কিন্তু তুমি শিখে যাচ্ছ অপেক্ষাকে কাজে লাগাতে। তুমি অপেক্ষা করছো নিজের দক্ষতা বাড়াতে, নিজের মন শক্ত করতে, নিজের লক্ষ্য পরিষ্কার করতে। এই অপেক্ষাই একদিন তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। কখনো কখনো মনে হয়, এত পরিশ্রমের পরও যদি কিছু না হয়। এই প্রশ্নটা খুব স্বাভাবিক। এই প্রশ্ন আসাটাই প্রমাণ যে তুমি চেষ্টা করছো। যে কিছুই করে না, তার এমন প্রশ্ন আসে না। এই প্রশ্নের উত্তরে কোনো আশ্বাস কাজ করে না, শুধু অভ্যাস কাজ করে। প্রতিদিন আবার শুরু করার অভ্যাস, ভেঙে পড়ার পর আবার দাঁড়ানোর অভ্যাস, কেউ দেখুক বা না দেখুক কাজ করে যাওয়ার অভ্যাস। এই অভ্যাসই একদিন তোমার পরিচয় হয়ে উঠবে। তখন মানুষ বলবে, তুমি ভাগ্যবান। তারা দেখবে শেষ ফলাফল, কিন্তু দেখবে না কতবার তুমি নিজেকে সামলে নিয়েছ, কত রাত তুমি নিজের সঙ্গে লড়েছ, কতবার তুমি হাল ছেড়ে দিতে চেয়েও দাওনি। ভাগ্য আসলে কিছু না, ভাগ্য হলো সেই সব দিন যেদিন তুমি চুপচাপ করে কাজ করে গেছ। ধীরে ধীরে একটা সময় আসে যখন মানুষ তোমার দিকে আবার তাকাতে শুরু করে। প্রথমে সন্দেহ নিয়ে তাকায়, তারপর কৌতূহল নিয়ে, তারপর আগ্রহ নিয়ে। এই পরিবর্তনটা খুব সূক্ষ্ম। তুমি নিজেও প্রথমে বুঝতে পারো না, কিন্তু একদিন হঠাৎ করে বুঝবে, মানুষ এখন তোমার কথা শোনে। এই শোনাটাই পরিচয়ের শুরু। তবে এই জায়গাটায় এসে সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয়। কারণ পরিচিত হতে শুরু করলেই অহংকার ডাক দেয়। তোমাকে মনে করিয়ে দেয়, দেখো সবাই এখন চিনছে। কিন্তু যদি তুমি এই ডাকের পেছনে যাও, তাহলে আজকের সমস্ত সংগ্রাম অর্থহীন হয়ে যাবে। কারণ অহংকার মানুষকে থামিয়ে দেয়, আর তুমি থামার জন্য এত দূর আসোনি। তাই তুমি আবার নিজেকে মনে করিয়ে দাও, আজ কেউ চেনে না ছিল আমার শক্তি। কাল সবাই চিনবে, হলেও আমার মাটিটা একই থাকবে। তুমি শিখে ফেলেছ, পরিচিত হওয়া মানে বড় হওয়া নয়,
বড় হওয়া মানে দায়িত্ব নেওয়া। এখন তোমার কাজ শুধু নিজের জন্য নয়, সেই সব মানুষের জন্য যারা আজ তোমার মতোই অচেনা হয়ে লড়াই করছে। এই উপলব্ধিটাই তোমাকে আরো শান্ত করে দেয়। তুমি আর তাড়াহুড়ো করো না, কারণ তুমি জানো সময় ঠিকই আসবে। তুমি এখন আর প্রমাণ করতে চাও না, তুমি তৈরি করতে চাও। নিজের কাজ, নিজের মানসিকতা, নিজের অবস্থান। আজ কেউ চেনে না, এই বাক্যটা এখন আর তোমাকে কষ্ট দেয় না, বরং এটা তোমাকে শক্ত করে। কারণ তুমি জানো এই আজই তোমার ভিত্তি। আর যাদের ভিত্তি শক্ত, তাদের পরিচয় দেরিতে এলেও গভীর হয়।